নমস্কার, আমি শ্রীতম সোনা ব্যানার্জি আবার এসে গেছি তারকার চোখে তারকা কেন্দ্রের একটা নতুন পর্ব নিয়ে। আজ আমরা ঘুরে বেড়াবো দমদম কনস্টিটিউয়েন্সির বিভিন্ন জায়গায় আর কথা বলবো দলের বিভিন্ন প্রার্থীদের সঙ্গে। অপোজিশনকে আপনি কম্পিটিটর ভাবেন নাকি ফিউচার কোলাবোরেশন পার্টনার? ফিউচার কোলাবোরেশন তারা করবেন কিনা তাদের ব্যাপার। যখন কোনো লড়াইয়ে নামা হয় যারাই বিপক্ষে থাকে তারাই কম্পিটিটর। যার অপশাসনের বিরুদ্ধে লড়াই, যার অপদার্থতার বিরুদ্ধে লড়াই, তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এরা অবশ্যই জনগণের শত্রু, আমারও শত্রু। আর্যভট্ট নাকি শূন্য সংখ্যাটা সিপিআইএম এর জন্য তৈরি করেছিলেন, আপনি কি তাই মনে হয়? দেখুন, শূন্য ব্যাপারটা এটা আপেক্ষিক ব্যাপার। দমদম নামেই দুবার দম রয়েছে, মানে একবার দম বন্ধ হয়ে গেলে ব্যাকআপের জন্য রয়েছে আরো একটা দম। দমদম নামটা এমনই, এখানে যে পার্টি যে ক্যান্ডিডেট দেয় চেষ্টা করে হচ্ছে এখানে দমদার ক্যান্ডিডেট দিতে। বুঝলেন কিনা? তাই বন্ধুরা, সিট বেল্ট বেঁধে নিন, গাড়িতে নয় গণতন্ত্রের রোলার কোস্টারে। কারো মাথা ঘুরবে, কারো মাথা গরম হবে, আর আমি থাকবো মাঝখানে মাইক নিয়ে, হাসি মুখে আর কিছু ডেঞ্জারাস প্রশ্ন নিয়ে। ভোটের কালি আঙুলে না দিয়ে কপালে দেওয়া হবে। তাহলে আপনি কি ভোটটা দিতে যাবেন? আপনার চোখে রাজনীতির মঞ্চে বেস্ট কমেডিয়ান কে? ভোটের লাইনে দাঁড়িয়ে আপনি দেখলেন একজন সুন্দরী মহিলা দাঁড়িয়ে রয়েছে, আপনার তাকে পছন্দ হয়ে গেল। তার মতাদর্শ আর আপনার যে মতাদর্শ দুটো পুরো ডিফারেন্ট। তাহলে কি সেক্ষেত্রে কোনো সম্পর্কে এগোবেন না ওখানে স্টপ করে দেবেন? কোয়েশ্চেন করতে খুব ইচ্ছে হচ্ছে, আমি আপনার ডান দিকে না বসে যদি বাম দিকে বসতাম আপনি কি বেশি খুশি হতেন? দমদমে দুটো দম কেন আছে? এবারে ভোটের আগে আপনার বুকের ভেতরটা কি একটু দুরু করছে? কোনো দুরু করছে না, কারণ ওটাই মনে হচ্ছে এটা কোনো দুরূহ ব্যাপারই নয়। এবারে নির্বাচনের পর উনি রাজনৈতিক ক্ষেত্রেই থাকবেন না। যেখানে ওই গণনাটিকা ফাটিকা করতেন ওখানেই ফেরত চলে যাবেন। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির লড়াই, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই। এখানে কোনো অন্য শক্তিকে তারা ঢুকতে দিতে চাইছে না। দমদমে পদে থাকতে গেলে যে দমটার প্রয়োজন আছে, সেই দমটা আপনি কোথা থেকে পাচ্ছেন? মানুষই দেবতা করে, তাহারই কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। মানুষই আমাদের দম দেয় যে তোমরা লড়ো। এখানে বাতাসে হিলিয়ামের লেভেল একটু কম, কিন্তু সবার ওপিনিয়নের লেভেল একেবারে আকাশ ছোঁয়া। বিজেপি এখন যেইভাবে বাইনারি পলিটিক্সে নেমেছে তাকে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আমাদের এই মুখ্যমন্ত্রী পোস্টটাকে একটা ভারের জায়গায় পরিণত করেছে। জল জমা প্রবলেমটা কখনোই গেল না। মতবিরোধ তো থাকবেই, শাসক থাকলে বিরোধীও থাকবে। মানুষ যে যেই কালারের পোশাক পরতে পছন্দ করে সে সেই কালারের পোশাক পরতে পারে। এটার সঙ্গে পার্টির লিঙ্ক আমার মনে হয় না নেই। আপনি হঠাৎ করে জানতে পারলেন যে আপনি দমদমে প্রার্থী হয়ে ভোটে জিতেছেন। আপনি দমদমের জন্য এমন কোন স্পেসিফিক একটা স্পেশাল আপনি কাজ করবেন যেটা গত 49 বছরে কেউ করে উঠতে পারেন? সবার আগে আমি রাস্তা ঠিক করব। যে মানুষের পক্ষে থাকবে সেই জিতবে, এটা তো নর্মাল বিষয়। দমদম ভালো নেই। এখানে যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে এবারে ভোটটা আপনি কাকে দেবেন, তখন উনি বলবেন আমি কিন্তু একেবারে নিরপেক্ষ। তারপর টানা 15 মিনিট ধরে দম না নিয়ে এমন ভাষণ উনি দেবেন যে ইউনাইটেড নেশনসও বলবে দাদা আপনি দমদমে আছেন, একটু দম নিন। ভোট দিয়ে বেরিয়ে আপনি কোনটা খেতে বেশি পছন্দ করবেন, ডিম ভাত না এক গ্লাস দুধ? সোজা বাড়ি গিয়ে বাড়ির খাবার। স্কুলে পড়াশোনা করেছি তখন একটা সরকার ছিল, সদ্য কলেজ গেছি তখন আরেকটা সরকার চলেছে। যখন কলেজ শেষ করছি তখন কেন্দ্র রাজ্য মিলিয়ে আরেকটা পরিবর্তন হয়েছে। 3টে ঘোড়ানাই দেখা গেছে। রাজনীতির মঞ্চে যদি এরকম কোনো একটা অ্যাওয়ার্ড শো হয়, বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ডটা কাকে দিতে চান? রাজনীতির মঞ্চে যেটা হয়, অনেকে বলে নাটক করছে, অ্যাক্টিং করছে, ওটা ভুল কথা। ওটা আসলে বলতে চাই মিথ্যে কথা বলছে। 15 বছর ধরে বিধায়ক, এটা ভুললে হবে না। দিনের বেলা ব্রাত্যবাবুকে দেখতে পাওয়া যায় না। দমদমে সবার আগে দুটো জিনিস, এক হেলথ সিস্টেমকে রিভ্যাম্প করা প্রয়োজন এবং সেটা সুপার স্পেশালিটি হওয়া প্রয়োজন, এবং 2 কমিউনিকেশন। কি মনে হচ্ছে আপনাদের প্লেন এবার টেক অফ করবে নাকি গ্রাউন্ডেই থাকবে? অলরেডি আমরা দমদমে তো আছি, এয়ারপোর্ট তো আমাদের এখানেই রয়েছে, জাস্ট সময়ের অপেক্ষা। দমদমের রাজনীতির অলিগলি এতটাই গোলমেলে যে এখানে জিপিএসও মাঝে মধ্যে বলে দেয় ভাই তুই নিজের রাস্তাটা নিজেই খুঁজে নে, আমি চাকরিটা ছাড়লাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।